আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শয়তান আখিরাতের পরিবর্তে দুনিয়াকে গ্রহণ করেছে। মুমিনের পিছনে লেগে থাকাই তার আসল কাজ। মহান আল্লাহর সামনে মানবজাতিকে সত্যচ্যুত করার অঙ্গীকার করেছিল সে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাকে লানত করেন এবং সে বলে, আমি অবশ্যই আপনার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেব। সূরা নিসা। শয়তান থেকে দূরে থাকতে, তার ধোঁকা থেকে বাঁচতে আল্লাহ তার বান্দাদের সতর্ক করেছেন এভাবে, শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু রূপে গ্রহণ করো। সূরা ফাতির। শয়তান বিভিন্ন উপায়ে মানুষকে পথভ্রষ্ট করে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপায় হলো মুমিনের নামাজ নষ্ট করা। কারণ যারা নামাজের হেফাজত করে তারাই সম্মানিত হবে জান্নাতে। শয়তান নামাজীদেরকে নামাজে অমনোযোগী করার চেষ্টা করে। নামাজির মনে বিভিন্ন দুনিয়াবী চিন্তা প্রবেশ করিয়ে দেয়, ফলে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান হাওয়া ছেড়ে পলায়ন করে যাতে সে আজানের শব্দ না শোনে। যখন আজান শেষ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে। আবার যখন নামাজের জন্য একামত বলা হয় তখন আবার দূরে সরে যায়। একামত শেষ হলে সে আবার পুনরায় ফিরে এসে নামাজি ব্যক্তির মনে কুমন্ত্রণা দেয় এবং বলে, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। বিস্মিত বিষয়গুলো সে মনে করিয়ে দেয়। এভাবে লোকটি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে কয় রাকাত নামাজ আদায় করেছে তা মনে করতে পারে না। শয়তান কখনো কুমন্ত্রণা দিয়ে নামাজির মনে উদাসীনতা এনে দেয়। নামাজে উদাসীনতা বলতে যথাসময়ে নামাজ আদায় না করা, যখন মন চায় তখন পড়া, নম্র এবং একাগ্রতার সঙ্গে নামাজ না পড়া, অথচ মোটেও না পড়াকে বোঝানো হয়েছে, যা একজন মুমিনকে ধ্বংস করে দেয়। পবিত্র কোরআনে যেসব নামাজির ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, কাজেই দুর্ভোগ সেই নামাজ আদায়কারীদের যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা এক ধরনের ছিনতাই যার মাধ্যমে শয়তান বান্দার নামাজ থেকে বিশেষ অংশ ছিনিয়ে নেয়। শয়তান কখনো নামাজির মনে অহংকার লৌকিকতা এনে নামাজি ব্যক্তির নামাজ ছিনতাই করে। তখন লোক দেখানো উদ্দেশ্য হওয়ার কারণে সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়াকে মুনাফিকদের কাজ বলা হয়েছে পবিত্র কোরআনে। যখন তারা মুনাফিকরা নামাজে দাঁড়ায় তখন শৈতল্যর সঙ্গে শুধু লোক দেখানোর জন্য দাঁড়ায় এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে থাকে। নামাজ এবং কিরাতে যারা বিঘ্ন সৃষ্টি করে এবং নামাজির মনে সংশয় সৃষ্টি করে তারা খিনজাব শ্রেণীর শয়তান। তাদের অনিষ্ট থেকে বাঁচার উপায় হলো বাম দিকে তিনবার থুতু ফেলা। হযরত উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, শয়তান আমার নামাজ এবং কিরাতের মাঝে এসে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং আমার মনে সংশয় সৃষ্টি করে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি খিনজাব নামক শয়তানের কাজ। যখন তুমি এর প্রভাব অনুভব করবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং বাম দিকে তিনবার থুতু ফেলবে। আমি তাই করলাম এবং আল্লাহ তাআলা তাকে আমার থেকে বিতাড়িত করলেন। শয়তান দুই প্রকার, মানুষ শয়তান এবং জিন শয়তান। মানুষ শয়তানের খপ্পর থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের থেকে দূরে থাকতে বলেছেন, সুকৌশলে এবং উত্তমভাবে তাদের মোকাবেলা করতে বলেছেন। আর জিন শয়তানের অনিষ্ট হতে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন, কারণ সে ধরাছোঁয়ার বাহিরে বলে বাহ্যিকভাবে তার মোকাবেলা করা সম্ভব নয়। শয়তানের মোকাবেলায় এমন শক্তির প্রয়োজন যিনি তার লাগাম ধরে টান দিতে সক্ষম, তার চক্রান্তকে ব্যর্থ করতে সক্ষম। তিনি হচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, যদি শয়তানের পক্ষ থেকে তুমি কিছু কুমন্ত্রণা অনুভব করো তবে আল্লাহর শরণাপন্ন হও, তিনি নিশ্চয় সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। আপনি বলুন, হে আমার রব, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সব অমঙ্গল এবং অনিষ্ট থেকে। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সকল নামাজিকে এবং মুমিন বান্দাদেরকে
শয়তানের যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত করুন।